হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আপনাদের সবাইকে। আজকে আমি আপনাদের সাথে ফার্মের মুরগির রেসিপি শেয়ার করব। কিভাবে ফার্মের মুরগি রান্না করলে সবাই একদম চেটেপুটে খাবে। একটু দাবা স্টাইলে রান্না করার চেষ্টা করব। আর আমরা সবাই কম বেশি কিন্তু ফার্মের মুরগি খেয়ে একদম অস্থির, তাই না, খেতে ভালো লাগে না, একই রকম টেস্ট হয়। রোজ রোজ একই স্টাইলের রান্না, অস্থির হয়ে গেছেন, তাই না? ফার্মের মুরগি খেতে খেতে যারা একদম বিরক্ত হয়ে গেছেন, আর খেতে ভালো লাগছে না, মুখের মধ্যে একটিও টেস্ট পাচ্ছেন না, তারা আজকের রেসিপি ট্রাই করলে ইনশাআল্লাহ ফার্মের মুরগি আপনাদের কাছে আর বিরক্ত মনে হবে না। সম্পূর্ণ ভিন্নভাবে আমি আজকে আপনাদের সাথে ফার্মের মুরগির রেসিপি শেয়ার করব। আজকের রেসিপির জন্য আমি এখানে 2 পিস রান থাই নিয়েছি, পুরা থাই পিস নিয়েছি 2 পিস, আর সেই পিসগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মুরগির পিস করে নিতে পারবেন। ভালো করে ধুয়ে একদম পানি ঝরিয়ে একটা বোলের মধ্যে নিয়েছি। তারপরে প্রথমে আমি ম্যারিনেট করে নিব। তার জন্য আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি ম্যারিনেট করার জন্য আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। সময় না থাকলে আপনারা একদম ঝটপটি রান্না করে নিতে পারবেন। আর যদি সময় থাকে তাহলে 15 থেকে আধা ঘন্টা, 15 মিনিট বা আধা ঘন্টার সময় আপনারা রেস্টে রেখে দিতে পারেন। এতে করে কিন্তু ভালো করে ম্যারিনেট হবে, মশলাটা মাংসের মধ্যে পৌঁছাবে। আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি মুরগিটা রান্না করতে চলে যাব। আর রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি। 30 ml এর মতো তেল রয়েছে এখানে। আর আজকের রান্নাটা সম্পূর্ণ আমি সরিষার তেলেই করব, তাই শুরুতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি শুরুতেই চিকেনের পিসগুলো ভালো করে ভেজে নিব। এখন নেড়ে চেড়ে উল্টাপাল্টা করে আমি চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একদম টান টান করে ভাজতে যাব না, 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়ামে আছে আমি চিকেনের পিসগুলো ভেজে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই অবস্থায় আমি এখন চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ আমরা যেহেতু পরবর্তীতে রান্না করব, তাই এই অবস্থায় খুব বেশি ভাজার প্রয়োজন হবে না। চিকেনের পিসগুলো উঠিয়ে নিয়েছি। তারপরে একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। শুরুতেই দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 পিস এলাচ, সবুজ এলাচ যেটা। তার সাথে দিয়ে দিচ্ছি 5-6টা লং, সাথে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, চাইলে আপনারা সাদা গোলমরিচও দিতে পারেন, আর একটা তেজপাতা, আর 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন এই উপকরণগুলো একটু হালকা ভেজে নিব 10 থেকে 15 সেকেন্ডের মতো। তারপরে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজের অর্ধেকটা এরকম ছোট করে কুচি করে নিয়েছি। 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে আমি পেঁয়াজটাও ভেজে নিব। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বাটা মশলা। আমি এখানে পেঁয়াজ, আস্ত একটা পেঁয়াজ, 1 চামচ পরিমাণ রসুন আর 1 চামচ পরিমাণ আদা একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি। এখন সব কিছু উপকরণ একটু সময় নিয়ে ভেজে নিব, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ব্লেন্ড করে এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে একটু কষিয়ে নিব। আরও 2 থেকে 3 মিনিট একটু কষানো হয়ে গেলে বা টমেটোর কাঁচা ভাবটা চলে গেলে আমি এখানে অ্যাড করে দিব কিছু গুঁড়া মশলা। শুরুতেই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াতে ঝাল পরিমাণ কম, তাই একটু বেশি করে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা পছন্দ অনুযায়ী দিবেন।
আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য টমেটোর বাটিটা ধুয়ে আমি এখানে হাফ বাটি পরিমাণ পানি দিয়ে এখন মশলাটা একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এখন একটু সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিব, কারণ যত ভালো করে আমি মশলাটা কষাবো এই রেসিপিটা ততই খেতে ভালো লাগবে। আজকের এই রান্নায় ভিন্নতা আনার জন্য আমি এখানে ব্যবহার করছি বিনস। আমি এখানে যে রাজমাটা পাওয়া যায় মোটা সাইজের, দেখতেই পাচ্ছেন মানে বড় বড় সাইজের, সেই রাজমা আমি এখানে 1 বাটি পরিমাণ নিয়েছি। আর আমি যে আজকে যে বিনসগুলো ব্যবহার করছি সেটা কিন্তু অলরেডি সিদ্ধ করা টিনের যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েই তৈরি করে নিচ্ছি। আপনারা যদি সিদ্ধ ছাড়া নেন তাহলে শুরুতে সিদ্ধ করে নেবেন। আর নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ আলু। আলুগুলোকে আমি একটু ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারেন বা আলু খেতে পছন্দ করলে আমার মতো আলু অ্যাড করে দিতে পারেন। অন্য পাশে দেখাচ্ছি মশলাটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা একদম উপরে চলে এসেছে। এই পর্যায়ে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো। তারপরে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আলু আর সেই বিনস বা রাজমা বা কিডনি বিনস যেটাই বলেন বড় সাইজের, এগুলা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো ধরনের বিনস ব্যবহার করতে পারেন, চানা ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি খুব ভালো করে মশলার সাথে সব কিছু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে পানি ছাড়াই এভাবে ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। আর 2 থেকে 3 মিনিট পরে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। অবশ্যই লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর খেয়াল করবেন যেহেতু আমি চিকেন ম্যারিনেটের সময় লবণ ব্যবহার করেছিলাম, তাই এখানে টেস্ট করে পরবর্তীতে বা রান্নার শেষেও আপনারা লবণটা দিতে পারেন। তো আমি লবণটা দিয়ে আরেকটু সময় জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু পানি বের হয়েছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে খেতে পছন্দ করেন আপনাদের উপরে ডিপেন্ড করে পানিটা দিবেন। আমি এখানে প্রায় একটু ঝুলঝুল করে রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে পানি একদম কমিয়ে দিয়েও রান্না করতে পারেন বা একটু মানে ডালের মতো করেও রান্না করতে পারেন। যেভাবেই রান্না করবেন আজকের রান্নাটা একদম সেই রকম হবে। আপনার রান্না যদি এভাবে করে যে যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে ইনশাআল্লাহ। পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আমি তত সময় রান্না করব যত সময় ধরে আলু সিদ্ধ হয়ে না যাচ্ছে, কারণ চিকেন তো অলরেডি আমরা ভেজে নিয়েছি আর চিকেন রান্না হতে খুব বেশি সময় লাগে না, 15-20 মিনিটের মতোই সময় লাগবে। কিভাবে বুঝবেন রান্নাটা শেষ হয়ে গেছে? যখনই আপনি ঢাকনা সরিয়ে দেখবেন তেলটা একদম উপরে ভেসে এসেছে, তখনই আপনাদের রান্নাটা একদম 100%ই হয়ে যাবে। সেই সময় আপনারা চাইলে চুলাটা বন্ধ করে দিয়ে পাতিলটা নামিয়ে নিতে পারেন। তো আমার এখানে রান্নাটা হয়ে গেছে। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর একটু হালকা রুম টেম্পারেচারে নিয়ে আসার চেষ্টা করছি। দেখলেন তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই তরকারির মধ্যে পানিটা আরেকটু টেনে গিয়েছে, তাই আমি আগে থেকে একটু পানি বেশি দিয়েছিলাম। এখন আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রান্নাটার কালারটা মাশাআল্লাহ সেরকম হয়েছে আর খেতে তো অবশ্যই দারুণ হয়েছে। আপনারা যদি আমার রান্না এভাবে ট্রাই করেন ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এখন আমি ভাতের সাথেও পরিবেশন করে দেখাচ্ছি। দেখলে আপনারা বুঝতে পারবেন রান্নাটা কতটা ইয়ামি হয়েছে এবং লোভনীয় হয়েছে। আপনারা চাইলে কিন্তু পরবর্তীতে একঘেয়েমি মুরগি রান্না না করে বা এইভাবেও কিন্তু রান্না করতে পারেন। এতে কিন্তু টেস্টেরও পরিবর্তন আসবে আর খেতেও একঘেয়েমি লাগবে না, খারাপও লাগবে না। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।